আষাঢ় মাস কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী, বামন মাস। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে নৃপশ্রেষ্ঠ, সর্বপ্রকার পাবনাশিনী যোগিনী একাদশী আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে অবস্থান করে। এই তিথি ভব সমুদ্র পার কারিণী। একদা অলকাপুরীর অধিপতি কুবের নামে এক শিবের প্রিয় ভক্ত ছিলেন। তিনি প্রত্যহ বিল্লপত্র ও গোদুগ্ধ দ্বারা শিব পূজা করতেন। তার হোম যজ্ঞ নামক এক মালি ছিল। ওই যজ্ঞের বিশালাক্ষ নাম্নী এক সুন্দরী রূপবতী স্ত্রী ছিল। হেম যক্ষ তার স্ত্রীর প্রতি এত অনুরক্ত ছিল যে নিত্য শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল এনে কুবেরের নিকট দিলে পূর্বাঙ্গে কুবের ওই ফুল শিব পূজায় সমর্পণ করতেন। কিন্তু সেদিন নিত্য শিবা পূজার ফুল কুবেরের নিকট পৌঁছায় না দিয়ে সে তার প্রিয়ার প্রণয় পাশে আবদ্ধ হয়ে গৃহেতে থেকে গেল, যার জন্য ক্রমে ক্রমে বেলা দ্বিপ্রহর অতিক্রম হতে চলল। মালি ফিরে এলো না। কুবের মালির জন্য প্রথম নিরীক্ষণ করে অবশেষে বিরক্ত বোধ করে তার বাড়িতে লোক পাঠাতে বাধ্য হলেন। তার এই বিলম্বের কারণে জানা গেল যে সে তার স্ত্রীর সঙ্গে প্রণয় পাশে আবদ্ধ হয়ে আনন্দে উন্মত্ত প্রায়। দূত এইসব বৃত্তান্ত যক্ষরাজ কুবেরের নিকট খুলে বললে কুবের অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে তার নিকট সত্তর হাজির হওয়ার নির্দেশ দিলেন। এদিকে হেমমালি অধিক সময় অতিক্রান্ত হয়েছে জেনে অত্যন্ত লজ্জিত ও স্বতন্ত্র চিত্তে নমস্কারপূর্বক কুবেরের সম্মুখে দণ্ডায়মান হলো। কুবের ক্রোধে রক্তবর্ণ চক্ষু হয়ে বললেন, ওরে পাপিষ্ঠ, তুই আমার পরমারাধ্য শিব ঠাকুরের পূজাকে অবজ্ঞা করেছিস। কাম চরিতার্থের জন্য সময় নষ্ট করেছি, এই জন্য তোকে আমি অভিশাপ করছি, তুই কুষ্ঠ রোগে হয়ে যা। তোর সর্বাঙ্গে শ্বেত কুষ্ঠ ও গলিত কুষ্ঠে পূর্ণ হোক। তোর স্ত্রী সঙ্গ থেকে চিরকালের মতো বিয়োগ ঘটুক। ওরে মূর্খ, ওরে অধম দুরাচার, এখনই অলকাপুরী থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ হোক। কুবেরের অভিশাপে হেমমালি অলকাপুরী হতে ভ্রষ্ট হয়ে ভূলোকে কুষ্ঠগ্রন্ত হয়ে অত্যন্ত দুঃখ পেতে লাগলো। অন্ন জল অভাবে ভয়ঙ্কর মনোকষ্ট এক গভীর অরণ্যে প্রবেশ করলো। ক্ষুধায় তৃষ্ণায় ছটপট করে রাত্রিতে ঘুম আসে না, দিনে সুখ শান্তি নেই। শীত গ্রীষ্ম বর্ষা আক্রান্ত হয়ে অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলেন। কিন্তু পূর্বের শিবভক্তির প্রভাবে তার পূর্বের স্মৃতি লোপ পায়নি। অত্যন্ত দুঃখের সঙ্গে নানা স্থানে পরিভ্রমণ করে সৌভাগ্যক্রমে হিমালয় প্রান্তে এসে উপস্থিত হলো। তথায় দৈবানুক্রমে সপ্তকল্প আয়ু সম্পূর্ণ মার্কণ্ডের ঋষি দর্শন হলো। নিজে বড় পাপী, তাই দূর থেকে মুনিকে প্রণাম জানালো। মুনি ঠাকুর পর দুঃখে দুঃখী কৃপালু, তাই কুষ্ঠ রোগীকে দেখে জিজ্ঞাসা করলেন, তোমার সর্বাঙ্গে এই কুষ্ঠাদি হয়েছে কি জন্যে? তুমি এমন কি কুৎসিত কর্ম করেছিলে যার জন্য এই মহারোগে আক্রান্ত হয়েছে? তখন সেই হেমমালি বলল, হে মুনিবর, আমি যক্ষা রাজ কুবেরের বাগানের মালি। আমার নাম হেমমালি। প্রতিদিন কুবের কর্তৃক পূজিত শঙ্করের নির্মিত ফুল ও মানস সরোবর থেকে আমি এনে দিই। একদিন ফুল এনে কুবেরকে না দিয়ে কাম মোহিত হয়ে আমি আমার স্ত্রীর প্রণয় পাশে আবদ্ধ হই। যক্ষরাজ খুব রেগে গিয়ে আমাকে অভিশাপ করেন যে সে কারণে আমি কুষ্ঠব্যাধিতে ভুগছি এবং আমার স্ত্রীর নিকট থেকে বহু দিন যাবৎ বিচ্ছিন্ন হয়ে গেছি। আজ না জানি আজ কোনো অজ্ঞাত সুকৃতির প্রভাবে আমার চরণ দর্শনের সুযোগ হয়েছে। হে মুনিবর, শুভ ফল প্রাপ্তি আশায় আপনার শরণাগত জনকে কৃপাপূর্বক আশ্রয় প্রদান করুন। তখন মার্কণ্ডের মুনি বললেন, আমি তোমাকে পরম কল্যাণকারী একটি ব্রতের কথা বলছি, শ্রবণ করো। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত পালন করো। এই ব্রত প্রভাবে মনে তুমি অবশ্যই পূর্বের দিব্যরূপ ফিরে পাবে। এই অচিরেই
কুষ্ঠ রোগ থেকে মুক্ত হবে। মুনিবরে এই আদেশ শ্রবণ করে মালি অত্যন্ত আস্বাদিত হয়ে মুনিকে দণ্ডবন্নতি করল এবং যথার্থ বিধানে তার আদেশ অনুসারে নিরন্তর ভগবত অনুশীলন এই যোগিনী একাদশী ব্রত পালন করে দিব্য স্বরূপ ফিরে পেয়ে পুনঃ বাড়িতে এসে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে এই ব্রত উদযাপন করে ধন্য হয়েছিল। এই হচ্ছে আমার যোগিনী একাদশী ব্রত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, নিতাই গৌ প্রমাণে হরি বল হরি বল হরি বল।